বন্ধুরা, উপোসের দিনে একঘেয়ে লুচি পরোটা কি ভালো লাগছে না? তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখো। এটা হলো আজকে ডালিয়ার পোলাও বানিয়েছি। ডালিয়ার পোলাও বানানোর জন্য প্রথমেই আমি ডালিয়াটাকে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কয়েকটা সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে যে কোনো সবজি তোমরা দিতে পারো বন্ধুরা। আমি দিচ্ছি আলু, গাজর আর বরবটি, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। প্রথমে কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি অল্প ঘি দিয়ে দিলাম। তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন। তারপরে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে একটু অল্প হলুদ আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে এটা আমি চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরেই ডালিয়াটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, ডালিয়াটা আমি তার আগে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো এই ডালিয়াটা আমি দিয়ে দিলাম। জল ঝরিয়েই দিতে হবে ডালিয়াটা, যাতে কড়াই না বেশি লেগে যায়। তো ডালিয়াটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে একদম গ্যাস কিন্তু মিডিয়াম থাকবে। ঢাকা দিয়ে দিয়ে এটা আমি ঝরঝরে মতন করে নেবো। এতে কোনো জল আর লাগবে না। এই যে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম, এতেই ডালিয়াটা ফুলে গেছে, তো সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। তাই যে নাড়াচাড়া করার পর অল্প একটু নুন লাগবে, যেহেতু আলু ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম। অল্প একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম। পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হয়, অল্প একটু চিনি দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে না আবার খানিকক্ষণ আগেই আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পোলাও একদম ঝরঝরে রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।